যখন থেকে তার কাছে থাকা শুরু করলাম তখন থেকে আমি যেন ওই মানুষটাকে আর চিনতে পারছি না, মানে একেবারেই ভিন্ন। মাঝরাতে অন্য মেয়েদের কল আসে, একে একে করে আমি সব কিছু বুঝতে পারি যে আমি যে মানুষটাকে চিনতাম সম্পূর্ণ ফেক। সে আমার অনুপস্থিতিতে একাধিক মেয়েদের প্রতি আসক্ত। তো একটা পর্যায়ে আমি অশান্তি হতো সংসারে, কারণ আমি তাকে প্রচণ্ড রকম ভালোবাসতাম। যে মনে হয় যে অন্ধ ভালোবাসা, এর থেকে পৃথিবীতে বোধহয় কোনো ভালোবাসা থাকে না। তখন প্রচুর ইমোশন কাজ করতো আমার মধ্যে। তো তারপরে একটা সময় বড় বোন এবং মাকে বললাম বিষয়টা, যেরকম আমার হাজব্যান্ড তো বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে, তো তারা বললেন যে আগেকার দিনের মানুষ বললেন যে বাবু নাও, বাচ্চা নাও, ঠিক হয়ে যাবে। এই বয়সে ছেলেরা একটু থাকে এরকম। তো আমি মনে করলাম যে ঠিক হয়ে যাবে। তো আমি কনসিভ করলাম। তখন 2019-এর মার্চে আমি কনসিভ করলাম। তো সেদিন থেকে সে যেদিন কনসিভ করেছি সেদিনের যে ব্যবহারটা ছিল, সে আমাকে যেদিন বলেছি যে আমি কনসিভ করেছি, সেদিন সে বলেছিল যে আমার সামনে থেকে চলে যাও, না হলে তুমিও বাঁচবে না, তোমার পেটে সন্তানও বাঁচবে না। আমি মনে করেছিলাম যে না, আমি কোনো কিছুর বিনিময়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলবো না, কারণ এটা বোধহয় পৃথিবীর সব থেকে বড় পাপ হবে। কিন্তু আমি জানি না সেদিন এই কাজটা করা ঠিক হতো কিনা। আমি সেই দিন থেকে আমার বাচ্চাটার জীবনে যুদ্ধ, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার বাচ্চার জীবনে যুদ্ধ। আমি পুরো 9 মাস অসুস্থ ছিলাম। সে 9 মাসই আমি শুনেছি, আমি দেখেছি। 10 লাখ টাকা দিয়ে প্রাইভেট কার কিনেছিল, 6 লাখ টাকা দিয়ে বাইক কিনেছিল, আমার ঘর সাজিয়েছিল 2টা রুম, তা মনে হয় প্রায় 4-5 লাখ টাকার ফার্নিচার, ডাবল ডোরের ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব কিছু দিয়ে উল্লাসে মেতেছিল। আমাকে মাসে মাসে 5,000 টাকা পাঠাতো। আমি খুলনাতে বাসা নিয়ে থাকতাম। তো একটা পর্যায়ে 9 মাস পরে যখন আমি একদিন আমার পেইন হলো, তারপর ডাক্তারের কাছে নিল, বলছে ফলস পেইন, বাচ্চার ওজন 2 কেজি 200 গ্রাম, কোনোভাবেই সিজার করা সম্ভব না। তখন সেই দিনও আমার সাথে বেইমানি করলো, সব কিছু কনফার্ম করে আমাকে বলছে যে সিজার করে নাও। সেদিন আমাকে ডাক্তার বললেন যে তোমার বাচ্চার লাইফ রিস্ক আছে। আমি সেদিন সিন ক্রিয়েট করেছিলাম যে আমি মরে যাব, কিন্তু আমার বাচ্চাকে কোনো কিছুর বিনিময়েই মারতে পারবো না। তারপরেও কাজ হয়নি। সেদিন তার জেদের কাছে হার মানতে হয়েছিল, আমাকে সিজার করতে হয়েছিল। যতক্ষণ সিজারের কাজকর্ম যা কিছু চলছিল আমি সব কিছু বুঝতে পারছিলাম, আর শুধু কান্নাকাটি করতেছিলাম এবং আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ, আমি তো কোনো পাপ করিনি, আমার সুখের জন্যই আমি আমার বাচ্চাকে পৃথিবীতে আনতে চেয়েছি, তাহলে ওকে কেন মেরে ফেলবে, আমাকে মেরে ফেলো। তখন আল্লাহ রহম করেছিলেন, 2 কেজি 500 গ্রাম হয়েছিল, 2.5 কেজি ওজন হয়েছিল এবং সুস্থ ছিল, আমিও সুস্থ ছিলাম। তারপর থেকে আমাকে আমাদের বাসায় নিয়ে যায়, মোটামুটি ঠিক ছিল। বাচ্চার 26 দিন বয়সের সময় সে যশোর ঝিনাইদহে একটি মেয়ের সাথে বেশি আসক্ত হয়ে পড়ে। তো 26 দিন বয়সের সময় সে চলে যায় মেয়েটার সাথে দেখা করতে। তারপর থেকে আবার অশান্তি, এভাবে। তারপর 19 সালে প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়, 20 সালে বোধহয়, 20 সালে 19শে ডিসেম্বরের 1 তারিখে হয় বাবু। 20 সালে তারপর করোনা পরিস্থিতি শুরু হয়। তারপর থেকে 4 মাস বয়সের সময় পর থেকে বাবুর দুধ কেনা লাগতো বাড়তি। তখন থেকে মানে অশান্তি দেখতাম। দৈনিক সে 2 প্যাকেট ব্যঞ্জন খেত, কিন্তু বাবুর দুধ কিনতে কষ্ট হয়ে যেত তার। 26 দিন বয়সের সময় মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার পর থেকে আমাদের মধ্যে অশান্তি শুরু হয়। তারপর এভাবে করতে করতে তার ফ্যামিলিকে আমি জানাতাম, তারা সবসময় তাদের ছেলের সাপোর্ট করতেন, কখনো আমাকে বুঝতে চাইতেন না। আমি শুধু আমার জীবনের সব কিছুর বিনিময়ে আমি সম্পর্কটা বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম, আর কিচ্ছু চাইনি আমি।